স্নান করবো এখানে, স্নান করে আবার আসছি। তো আমি স্নান করে ফাইনালি এসে গেলাম মন্দিরে, পুজো করতে এসে গেলাম। মন্দিরে বলতে আমার গোপুসোনাকে পুজো করতে এসেছি। বাট আমি এখানে বসে গোপুসোনাকে ভিডিও মিন্স আমি প্রণাম মন্ত্র বলে বলে প্রণাম করতেছিলাম আর চাটা দিয়ে দেখিয়ে দিতেছিলাম। আর আমি যেহেতু পুরো ভিডিওটা করতে পারবো না, আমি একলাই, জানোই তো একলাই ভিডিও করি, আমাকে আর কেউ করে দেয় না। তো আমি নিজের থেকে চেষ্টা করি যে আমার ভিডিওটা আমি নিজেই করি, ঠিক আছে। তারপর হাত ধুয়ে আবার আমি ধূপকাঠি জ্বালিয়ে একটা দিলাম, ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আর ঠাকুর প্রণাম করে আমি এদিকে ঠাকুরের গান গেতেছিলাম, তার জন্য আমার মুখটা লড়তে ছিল। তারপর আমি পুজো করে তারপর আমি মন্দিরে যাব, তার জন্য রেডি হয়ে গেছিলাম। আজকে বৈষ্ণব সেবা আছে মন্দিরে, আর অনেক অনেক ভালো লেগেছে বৈষ্ণব সেবাতে। তো আমি ইন্ট্রোডাকশন দিতে ভুলে গেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এসপি ব্লগে আপনারা ওয়েলকাম জানিয়ে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি স্নান করি নাই, তারপরে স্নান করে আসলাম পুজো করতে। তো অলমোস্ট আমার পুজো করা শেষ হয়ে গেছে, আর আমি ঘন্টি বাজিয়ে বাজিয়ে মন্ত্র বলে বলে আমি পুজো করতেছিলাম। তো গাইস তারপর আমি ভিডিওটা বন্ধ করে নিয়েছি, এদিকের ভিডিওটা বন্ধ করে। আর আজকে তিলক দিয়েছিলাম মন্দিরে যাব বলে, কেন কি প্রভুজি আমাকে গালি দেবে। প্রভু দেখলে মানে তিলক ছাড়া দেখলে গালি দেয়। যেহেতু আমি বিয়ের আগেই প্রভু এখানে আসতাম, তো আমার জানা আছে, তার জন্য আমি তিলকটা দিয়ে দিলাম। তো এখানে গিয়ে দেখেছি কীর্তন হচ্ছে, আর এখানে গোপুসোনাকে সেবা করাচ্ছেন, তো তার জন্য একটু কীর্তন হলো। তারপর কীর্তন হওয়ার পর আমরা প্রসাদ খাবো। আর যেহেতু প্রসাদ খেতে, তো বলছি যে একটু সময় বসে তো এখানে। আর প্রভুকে দেখতে অনেকদিন পরে দেখেছি, তো আর শুকিয়ে গেছেন, উনি কীর্তন করে করে কথা বলছেন। আর তো তারপরে আমার সাথে না, একটা আন্টির সাথে কথা বলতেছিল, উনি বৈষ্ণবী, ওনার সাথে কথা বলেছিল। তো কথা বলে আমি সবাইকে দেখি, নিচে যে আমার মা, আমার বেবি, এটা হলো মাসি, আর এই যে ইনি হলেন একটা প্রভু। আর এখানে এই যে নেপালি আন্টি, নেপালিরাও সব নেপালিরা ওখানে ভক্ত হয়ে যাচ্ছে কৃষ্ণর। তারপর দেখাচ্ছে আমি আর আমার বেবি। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মানে দিদা সম্পর্কে উনি বসেছেন, আর নেপালি যে দুই দিদি, ওই দিদি বসেছিল। তারপর আমরা আবার দেখাচ্ছি, বোঝা হচ্ছে হাত দিয়ে, কেন কি ঘুলটা আনার কথা মনে নেই, তার জন্য ফুল আনা হয়নি, নর্মালভাবে কীর্তন হচ্ছে। আর বৈষ্ণব সেবা, তো বৈষ্ণব সেবা এখন হবে না, কীর্তনটা পরে হবে, পরে হবে, যেহেতু আমি দেখতে পারবো না, আমার বেবি ছোট, আমি তার জন্য চলে যাবো। তো কীর্তনটা আমি মিস করবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ওই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরের এখন সেবা টাইমটা শেষ হয়ে গেছে। তারপর সেবা করে নিয়েছেন গোপাল, তারপর এখানে আরতি হচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছ আমি ক্লিপটা তুলে নিলাম। এই যে গোপুসোনার জন্য আসন পেতে এখানে ভোগ নিবেদন করা হয়েছে, আর গোপুসোনাকে আরতি করা হচ্ছে। তার সঙ্গে নৃসিংহদেব, তারপর রাধা মাধব, সবাইকে ভোগ নিবেদন করা হয়েছে। তারপর ওনাকে পূজা করার পর আমরা এসে গেলাম খেতে, মন্দিরের এই সাইডে বসে গেছি। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই প্লেট নিয়ে, আর আমাকে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর 2টা বড়া। একটু বড়া ছিঁড়ে আমি আমার বেবিকে একটু দিয়েছিলাম, ও খাইনি, তার জন্য এটা ফেলে দিয়েছি। আর এটা তো আমি ওর মুখের জুটা আমি খাই না, তার জন্য, কেন ও তখনও ব্রেস্ট মিল্ক খায়, তার জন্য আমি খাই না ওর মুখের জুটাটা। আর তারপর দেখতে পাচ্ছি আমার অলমোস্ট খাওয়া শেষ। তারপর এনে দিয়েছেন আইসক্রিম আর কি বলে যে চাটনি,
বড়ই দিয়ে না খেজুর দিয়ে সামথিং খেজুর চাটনি বানিয়েছিল। তারপরে আমার বেবি দেখতো দুষ্টুমি করছে। আমার সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর থ্যাংক ইউ আমার লাইক করার জন্য, ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। টাটা বাই বাই, সঙ্গে থাকবে কিন্তু আর সব কথা শুনবে।